ফ্যাশনের দুনিয়া সত্যি বড় অদ্ভুত। ফ্যাশন কথাটা শুনলে পরে আমাদের মনে পড়ে যায় যে এমন কিছু পোশাক আশাক যা সত্যিই একেবারে স্টাইলিশ, কিংবা এমন কিছু জুয়েলারি যা শুনলে পরে আমাদের মনে পড়ে যায় একেবারে ঝা চকচকে একটা কোনো কিছু বিষয়। কিন্তু এবারে বলুন তো দেখি যে বর্তমান যুগে আমরা যেরকম ধরনের ফ্যাশন দেখতে অভ্যস্ত বা পোশাক দেখতে অভ্যস্ত, আগেকার দিনে কি সেরকম ছিল? একেবারেই নয়। যেমন আগেকার দিনের ফ্যাশনের সঙ্গে বর্তমান দিনের মেয়েদের ফ্যাশনের অনেক তো পার্থক্য হয়েছে। তবে আমাদের দেশের গণ্ডি পেরিয়ে যদি আমরা একটুখানি অন্যান্য দেশ বা বিদেশের দিকে তাকাই, সেক্ষেত্রেও ফ্যাশনের বিস্তর পার্থক্য দেখা যায়। তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে আগেকার দিনের সিনেমাগুলোর সঙ্গে আমরা বর্তমান যুগে যে সমস্ত সিনেমা, সেখানেই আমরা পোশাকের একটা বিস্তর পার্থক্য দেখতে পাই। আজকে আপনাদেরকে বলবো এমন কিছু পোশাকের কথা, এমন কিছু আজব ফ্যাশনের কথা সেকালে ছিল, যেগুলো শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। এর মধ্যে কিছু ফ্যাশন বর্তমানেও লক্ষণীয়, আবার কিছু ফ্যাশন রয়েছে যেগুলোকে ব্যান করে দেওয়া হয়। তার পেছনে কি কারণ সেটা জানার জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই চলে আসছে যে পোশাকটার কথা, তার নাম হচ্ছে ক্রসেটস। এবারে ক্রসেটস এ সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি। এমন একটা পোশাক যেটা সাধারণত মেয়েরা পেটের কাছে পরে, আর এই ধরনের পোশাককে ভীষণ দড়ি দিয়ে টাইট করে বাঁধতে হয়, আর এর ফলে কি হয়, পেটটা দেখতে অনেক সরু লাগে। তাই সেকাল থেকেই এই পোশাকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। আবার যদি আমরা একটুখানি ভালো করে দেখি, এই ধরনের পোশাক কিন্তু আমরা বর্তমানেও দেখতে পাই। ফ্যাশন দুনিয়ায় এরকম পোশাক দেখতে পাওয়াটা আশ্চর্যের কোনো বিষয় নয়। আবার আমরা যদি দেখি বিভিন্ন কার্টুন, কমিক্স, এরকম ধরনের কোনো অ্যানিমেশন সিনেমা, সেখানেও আবার এই ক্রসেটস পোশাকটির কিন্তু বহুল প্রচলন রয়েছে। তো সব মিলিয়ে এই পোশাকটি বেশ জনপ্রিয়। তবে জনপ্রিয়তা থাকলেও এই পোশাকের কারণে মেয়েদের পেটে এতটাই বেশি চাপ পড়তো নাকি এই পোশাকের ফলে প্রচন্ড সমস্যা, অসুস্থ হয়ে পড়ে এবং মৃত্যু পর্যন্ত হতে পারত। তাই এই ধরনের পোশাককে পরবর্তীকালে এড়িয়ে চলা শুরু হয়, যদিও বর্তমানে কিছু ক্ষেত্রে এর ব্যবহার রয়েছে। 2 নম্বরে যে পোশাকটার কথা বলবো আপনাদের, তার নাম হচ্ছে ক্রিনোলিন। এবারে ক্রিনোলিন পোশাকটা শুনলে পরে কেমন, হয়তো আপনারা অনেকটাই আন্দাজ করতে পারবেন। কিছু কিছু ড্রেসের ক্ষেত্রে আমরা দেখেছি এখন থাকলে পরেও যদি এখনের ব্যবহারটা অনেকটা বদলে গেছে, আর আগেকার ব্যবহারটা ছিল আলাদা, অনেকটাই বড় ঘেরালা, বা এমন কোন স্কার্ট কোন একটি মেয়ে পরে আছে বা মডেল পরে আছে যার চারপাশে একটা বড় ঘেরা রয়েছে। এবার এই ঘেরটা কিভাবে তৈরি করা হতো জানে? লোহার রড দিয়ে খাঁচার মতো করে তৈরি করে এই ড্রেসটা বানানো হতো। আর এই যে খাঁচার মতো যে অংশটা, এটাকে সেই সময়কার মেয়েরা স্কার্টের নিচে পরতেন। আর এটি পরে চলাচল করা ছিল বেশ অসুবিধার, কারণ এই যে এত বড় ভারী লোহার যে খাঁচাটা তারা পরতো, সেইটা পরে হাঁটাচলা করতে গিয়ে কোনোভাবে যদি তারা পড়ে যেত, তাহলে উঠতে পারা যেত না, আর এর ফলে হতে পারতো বড় কোনো অ্যাক্সিডেন্টও। তবে বর্তমান যুগে এই ধরনের ব্যবহার একেবারেই নেই। তাই যুগের সঙ্গে সঙ্গে সময় বদলেছে, সবকিছুই পাল্টেছে, তাই এসেছে ফ্যাশনেও অনেক পরিবর্তন। তারপরে চলে আসছে নেক রিং। মূলত বর্তমানেও বার্মার মহিলারা গলায় এই রিং পরে থাকেন, আর এর ফলেই নাকি বার্মার মহিলাদের গলা অনেকটাই লম্বা হয়ে যায়। তবে শোনা যায় যেটা, যে বার্মার মহিলাদের এই যে লোহার যে রিং পরার যে কনসেপ্টটা, সেটা কিন্তু চলে এসেছিল একটা অন্য বিষয় থেকে। সেটা কিন্তু মোটেই কোনো ফ্যাশন সেগমেন্ট হিসেবে নয়। আসলে সেই সময়ে বার্মাতে ছিল ভীষণই হিংস্র জীবজন্তুর আনাগোনা। তাই কোনোভাবে যাতে কোনো জীবজন্তু অ্যাটাক করলে পরে বা ঘাড়ে বা গলায় এসে যদি কামড় বসায়, তার থেকে নিজেকে রক্ষা করার জন্য মহিলারা এই নেক রিং পরতেন। যদিও বর্তমানে এই নেক রিং ফ্যাশন এবং স্টাইলের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। তারপরে চলে আসছে ফুট বাইন্ডিং। ফুট বাইন্ডিং হচ্ছে আবার চীনের একটি ফ্যাশন। এই ফ্যাশনটি এতটাই অদ্ভুত যে শুনলে পরে আপনারা অবাক হয়ে যাবেন। সেই সময় চীনে এরকম একটা নিয়ম ছিল যে যে সমস্ত মেয়েদের পা ছোট, সেই সমস্ত মেয়েরাই হচ্ছে সব থেকে উঁচু দরের মহিলা, কিন্তু যাদের পা হচ্ছে অনেকটা লম্বা, সেই সমস্ত মহিলাদের সমাজে নিচু চোখে দেখা হতো। তো সেই কারণে চীনের মেয়েরা কি করতো, ছোট বয়স থেকেই তারা নিজেদের পাকে বেঁধে রাখতো, যার জন্য এটাকে বলা হয় ফুট বাইন্ডিং, যাতে পা কোনোভাবেই বেশি বড় না হতে পারে। এবারে এই যে পা লম্বা না হয়ে যেতে পারে, তার জন্য এই যে বেঁধে রাখা হতো, এটাতেই কিন্তু হচ্ছে যত গন্ডগোল। তার ফলে কি হতো, পা বৃদ্ধি পেতে পারতো না, পায়ের আকৃতিতে গিয়ে প্রভাব পড়তো, এমনকি পায়ের হাড়েও
বড় কোনো ক্ষতি হয়ে যেত। শোনা যায় যে এর ফলে নাকি প্রচুর মহিলা পঙ্গু পর্যন্ত হয়ে গিয়েছিলেন। তাই একটা সময়ের পরে 1911 সালে চীন সরকার ব্যান করে দেয় এই ফ্যাশনকে, আর তারপর থেকে এই ধরনের কাজকর্ম আর করা হয় না। এরপরে আপনাদেরকে এমন একটা ড্রেসের কথা বলবো, শুনলে পরে অবাক হবেন। এই ড্রেসটির নাম হচ্ছে আর্সেনিক ড্রেস। শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্সেনিক যখন নামটা রয়েছে তখন নিশ্চয়ই ভয়ের কিছু রয়েছে। এই ফ্যাশনটি প্যারিসে ছিল, যেটা শোনা যায় যে প্যারিসে এই যে আর্সেনিক ড্রেস বানানো হতো একটি বিশেষ রঙের সঙ্গে আর্সেনিক মিশিয়ে সবুজ রঙের এই জামাকে তৈরি করা হতো। আর এটি বানাতে গিয়ে প্রচন্ড ক্ষতি হতো, পঙ্গু হয়ে যেত, হাতে লেগে ক্ষতি হতো, পায়ে লেগে ক্ষতি হতো যারা ড্রেস বানাতেন, এমনকি যারা পরতেন এই ড্রেস তাদেরও ক্ষতি হতো। তাই এই ড্রেস এতটাই বিষাক্ত ছিল যে এই ড্রেসকে একটা সময়ের পরে প্যারিস প্রশাসন ব্যান করে দেয়। তারপরে চলে আসে সুদ ব্ল্যাকনিং। 1900 সালে জানা যায় যে জাপানে নাকি রং ব্যবহার করে দাঁত কালো করার একটা প্রচলন ছিল। আয়রন এবং কালো রঙের বিভিন্ন নাকি ড্রিঙ্ক খাওয়া হতো সে সময়। আয়রনের সঙ্গে কালো রং মিশিয়ে তৈরি করা হতো বিশেষ ধরনের পানীয়, যেটা খেলে পরে দাঁত ধীরে ধীরে কালো হয়ে যেত। কি অদ্ভুত না এই ফ্যাশন! তারপরে চলে আসছে আরো একটা ড্রেসের কথা। এই ড্রেসটিকে বলা হতো হবল স্কার্ট। এই হবল স্কার্ট অদ্ভুত ধরনের একটি পোশাক ছিল। মাথা থেকে পা পর্যন্ত যদি কাউকে দেখা হয় মনে হবে সে যেন একটা কাঠির মতো মানুষ। মানে এই ড্রেসটি অনেকটা লম্বা হতো আর এতটাই টাইট হতো যে এই ড্রেসটি পরে নাকি ওনারা চলাচল করতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তেন। আবার এই ড্রেসটি পরে যখন কেউ যাতায়াত করতেন তখন নাকি তাকে বেশ সাবধানে চলাচল করতে হতো, কারণ পরে গিয়ে যে কোনো মুহূর্তে বিপদ ছিল একেবারে অসম্ভবই। তাই এই ড্রেসটিরও বর্তমানে আমরা সেভাবে ব্যবহার দেখি না। তবে এই ড্রেসটির সঙ্গে বর্তমানে কিছু ড্রেসের মিল পাওয়া গেলেও কোনো ড্রেসই এই ড্রেসটির মতো এতটা টাইট ফিট নয়। তারপরে শেষে আপনাদেরকে যে একটি জুতোর কথা বলবো, এই জুতোটির নাম হচ্ছে চপিংস। এবার এই জুতোটি কি সেটা শুনলে পরে অবাক হয়ে যাবেন। এই জুতোটা এতটাই লম্বা ছিল যে এই জুতোটা একেবারে অদ্ভুত রকমের ছিল। জুতোটার সোল ছিল অনেক লম্বা। আসলে যে সমস্ত মহিলারা পা ঢাকা পোশাক পরতেন, পোশাক যাতে কোনোভাবে পায়ে বেঁধে গিয়ে সমস্যা না হয়, তাই তারা এই ধরনের লম্বা সোলালা বা লম্বা হিলালা এই জুতো চপিনিস পরতো। এবং মনে করা হতো যে মহিলারা যে এই হিল যারা পরছেন, যার হিল যত বড় হবে তার প্রভাব নাকি তত বেশি হবে। আবার এই যে জুতোটা, এই জুতোটা পরে হাঁটার জন্য পরিচারক রাখতে হতো সামনে সামলানোর জন্য। সত্যি কি অবাক করার মতো বিষয়। যদি ভালো লেগে থাকে এই অজব ফ্যাশন সম্পর্কে জেনে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে।